আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও গাজর এবং শিম বিচি কীভাবে সারা বছর সংগ্রহ করে রেখে দেওয়া যাবে সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কতগুলো গাজরকে কুচি করে নিয়েছি আর কতগুলো কিউব করে কেটে নিয়েছি, আর কেটে এভাবে ছড়িয়ে রেখেছি যেন গায়ের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তবে লক্ষ্য রাখতে হবে, সবজি কিন্তু ফ্রোজিং করার আগে গায়ের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কিন্তু আবার রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া যাবে না, ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। গাজরগুলো আমার খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি জিপলক ব্যাগে ভরে সংগ্রহ করার জন্য রেডি করে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে বক্সেও এভাবে ভরে সংগ্রহ করতে পারেন। পুরোটা ভিডিও জুড়েই টিপস আছে, সেজন্য অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। আর এখানে আপনাদের জন্য টিপস হচ্ছে, ফ্রোজিং করার যে সবজিগুলো আপনারা যতটুকু ব্যবহার করবেন ঠিক ততটুকু করে প্যাকেট করলে বেশি ভালো হয়। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাজরগুলো আমার প্যাকেট করা হয়ে গিয়েছে। এখন আমি শিম বিচিগুলো কীভাবে ফ্রোজিং করব সেটাই আপনাদেরকে দেখাবো। শিম বিচিগুলো প্রথমে আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি, আর ছিলে ছড়িয়ে রেখেছিলাম গায়ের পানিটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি বক্সে ভরে ডিপে রেখে দিব। আর এইভাবে যদি রাখেন আপনারা রান্না করলে একদম ফ্রেশ লাগবে। আমি অনেক পদ্ধতিতেই রেখে দেখেছি, আমার কাছে মনে হয়েছে এটাই সবথেকে বেস্ট পদ্ধতি। এভাবে একদম ফ্রেশ লাগবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।